ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল 8টি বামপন্থী শিক্ষক সংগঠন একটি আন্দোলনের সামিল হয়। সেই আন্দোলনের মূল দাবি কি না, 5 দফা কিন্তু দাবি আপনারা দেখতে পাচ্ছেন। 5 দফা দাবি এখানে আমি লিখে দিয়েছি। নাম্বার 1, যোগ্য শিক্ষকদের চাকরি নিশ্চিত করা। নাম্বার 2, বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা। নাম্বার 3, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান। নাম্বার 4, সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ। আর নাম্বার 5, কর্মরত শিক্ষকদের টেট। তো গুরুত্বপূর্ণ বিষয় এখানে ডিএ এবং টেট, এই বিষয়গুলো হয়ে দাঁড়িয়েছিল কালকের আন্দোলন। 8টি বামপন্থী শিক্ষক সংগঠন তারা কিন্তু এই আন্দোলন করেছে। মূলত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য যে টেট বাধ্যতামূলক করার বিষয় হয়েছে আপনারা জানেন, সেটা ঘিরেই কিন্তু নতুন করে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক শিক্ষক সংগঠন। সুপ্রিম কোর্টের যে রায় 2010 সালের শিক্ষার অধিকার আইন, সেটা কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেট পাস করার জন্য অতিরিক্ত যে 1 বছর সময় দিয়েছিল, সেটা কিন্তু এই শিক্ষক সংগঠনরা তারা কিন্তু বিষয়টা মানতে চাইছেন না, যে আমাদের সময় দিয়ে লাভ নেই, এই বিষয়টা প্রত্যাহার করতে হবে। কারণ এটা এখনও পরিষ্কার নয় যে অবস্থানটা কি কেন্দ্র সরকারের। আরও একটা কি না, এই পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে টেট সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা এগুলো প্রত্যাহার কিন্তু করতে হবে। এই বিষয়ে কিন্তু আন্দোলনে সামিল হয়। আন্দোলনকারীদের মূল কিছু বক্তব্য ছিল যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করা হবে। সেই প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে শিক্ষক সংগঠনগুলি এখন কেন্দ্র রাজ্য এই দুই সরকারের কাছে, এই দুটো সরকারের কাছেই কিন্তু আবেদন করছে। এই দুই সরকারের কাছে কিন্তু এই টেট প্রশ্নে স্পষ্ট যে ঘোষণা, সেই ঘোষণার দাবি কিন্তু তারা চাইছে, যে এই মুহূর্তে টেট নিয়ে কী পজিশানে রয়েছে দুই সরকার। পাশাপাশি 2017 সালে নিয়োগ পাওয়া যারা যোগ্য চাকরি হারিয়েছেন তাদের চাকরি নিশ্চিত করতে হবে। বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়টাও কিন্তু কার্যকর করতে হবে, এমনটাও বলেছে। এবং কেন্দ্রীয় হারে যে ডিএ প্রদান করার কথা, সেই বিষয়ে একটি সুস্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশেরও দাবি জানিয়েছে তারা। এছাড়াও সপ্তম বেতন কমিশনের যে আপনারা জানেন ঘোষণা হয়েছে, তার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এবং কর্মরত শিক্ষকদের যে টেট, এই বিষয়টা তো রয়েছেই। তাহলে এদিন দুপুরবেলা, অর্থাৎ গতকাল দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে কলেজ স্কোয়ারে গিয়ে অবস্থান বিক্ষোভে অংশ নেয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সহ মোট 8টি সংগঠন। তবে উল্লেখযোগ্য বিষয় একটা কিন্তু এখনও আমি দেখতে পাচ্ছি, যেটা বিগত সরকারের আমল থেকে এই সরকারের পর্যন্ত, যে তৃণমূলের যে সমস্ত শিক্ষা সংগঠনগুলো রয়েছে, শিক্ষক সংগঠনগুলো রয়েছেন, তারা কিন্তু তখনও আসেনি, এখনও নেই। তখনও বকেয়া ডিএর দাবিতে যখন আন্দোলনের রাস্তায় নেমেছিল শিক্ষক সংগঠন থেকে বিভিন্ন সংগঠন, তখনও তারা ছিল না, এখনও নেই। এবং এখন যে এই যে টেট নিয়ে যে ব্যাপার, এখানেও কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। যা লড়ছে, সেই পুরনো যারা লড়ছিল তারাই, বেশিরভাগটাই হচ্ছে বামফ্রন্টের সংগঠনগুলো। তো এখন দেখা যাক কি হয়। তবে 5 দফা দাবি কিন্তু রাখা হয়েছে, এখন কি করে সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।